নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর ও আমন্ত্রণ। আজ আমি রান্না করছি চিকেন কিমা পকোড়া কারি। এর জন্য প্রথমে একটা জারে কিছুটা পরিমাণে আদা, 10-12 কোয়া রসুন, 1 মুঠো কাঁচা পাকা লঙ্কা নিলাম, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপর গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর গুলগুল করে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়ার মিশ্রণটা আমি তৈরি করেছি 250 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও একটা ডিম, আর আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট থেকে বড় চামচে 2 চামচ পেস্ট দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। সেই মেখে রাখা মিশ্রণটা থেকে গুলগুল করে পকোড়াগুলো ভেজে নেব। 1 মিনিট অন্তর অন্তর পকোড়াগুলো উল্টে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। তারপর গ্যাসে আরেকটা প্যান বসিয়ে দিয়ে পকোড়া ভাজা তেলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু, পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। 2-3 বার নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম, ভেজে তুলে রেখে দিলাম। তারপর প্যানে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রায় 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 2-3 বার নাড়াচাড়া করে মশলাটাকে মোটামুটি কষিয়ে নিলাম। এখন বড় সাইজের একটা পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি প্রথমে তেজপাতার পর ফোড়নে দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন ভেজে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মশলা কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়েও আরও অল্প একটু গরম জল দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়াগুলি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিলাম। রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে গ্যাসটাকে লোতে রেখে আরও 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে সার্ভ করে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।